এই মুহূর্তের খবর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর প্রতিবাদে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির গেটের সামনে এবিভিপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। সরাসরি ছবিটা দেখবো, ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। দেখা ঐশী। একেবারে দেখতে পাচ্ছ এবিভিপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে দরজা, সেই দরজার বাইরে এই মুহূর্তে এবিভিপির প্রতিবাদ এবং তাদের সঙ্গে টিএমসিপির বিরোধিতা করে তারা প্রতিবাদ জানাচ্ছেন। কি কারণে আজকের এই বিক্ষোভ? দেখুন, বাংলাদেশের কাছাড়া বাড়িতে যেভাবে আমরা দেখছি রবীন্দ্রনাথের উপর আক্রমণ হচ্ছে, ঠিক একইভাবে আজকের দিনে পশ্চিমবঙ্গে বাঙালির আত্মা, বাংলার আত্মা রবীন্দ্রনাথের উপর আক্রমণ। যেভাবে প্রকাশ্য ডিবালোকে টিএমসিপি একটি ছাত্র সংগঠন রবীন্দ্রনাথের ছবি পোড়াচ্ছে, তা অত্যন্ত বিপজ্জনক ইঙ্গিত। বাংলার বুকে রবীন্দ্রনাথের ছবি পোড়ানো এই ঘটনা কসমিন কালে ভারতবর্ষে ঘটেছে মনে করা যাচ্ছে না। বাংলাদেশ এবং বাংলা ইঙ্গিত স্পষ্ট, যে মৌলবাদী আক্রমণ বাংলায় শুরু হয়েছে এর জন্য সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস দায়ী। তৃণমূল কংগ্রেসকে প্রায়শ্চিত্ত করতে হবে, এটা এবিভিপির দাবি। সেই প্রতিবাদ দেখে কিন্তু তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদকে বাংলা বিরোধী বলে ক্যাম্পাস থেকে তাদের দ্রুত সরাতে হবে, এই দাবিতেই কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান তারা মানছেন না। এই স্লোগান দিয়েই কিন্তু তারা দেখা যাচ্ছে যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির বাইরে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং টিএমসিপির বিরোধিতায় এই মুহূর্তে তারা দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের লেখা যে সমস্ত লাইন সেগুলো তারা পোস্টার ব্যানার করে নিয়ে এসেছেন এবং তাদের সঙ্গে প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন টিএমসিপির বিরোধিতা করে। তালা লাগালো, আমরা একজন রবীন্দ্র অনুরাগীকে দিয়ে মালা পাঠালাম, পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তীকে আটকালো, অধ্যাপক ডক্টর পুলক নারায়ণ ধরকে আটকালো, রবীন্দ্রসঙ্গীত শিল্পী জ্যোতির্ময় বাবুকে আটকালো, বিরোধী দলনেতাকে আটকালো, আমার সঙ্গে আসা অমর শাখা, মধুসূদন বাগ, দিবাকর ঘরামি সহ 5 জন এমএলএ-কে আটকালো। এটা কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি না তৃণমূলের বাপের টাকায় হয়েছে? শুনুন, উই অল আর ল অ্যাবাইড পিপল। আমরা তালাও ভাঙবো না, ওই গেট ডিঙ্গিয়ে ঢুকবো না। আমরা ফাঁক দিয়ে রবীন্দ্র অনুরাগীর হাতে ফুল দিয়েছি, উনি মালা পরিয়েছেন। আর গোটা বাংলা দেখলো এই সময় রবীন্দ্র সদন বন্ধ থাকে না এবং এখানে যারা রবীন্দ্র অনুরাগী এসছে দলমত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একটাই বলছে, ছি মমতা ছি। বাঙালির একটা বড় পরিচয় বিশ্বজুড়ে রবীন্দ্রনাথ, তার ছবিতে কালকে তৃণমূলের ছাত্র সংগঠন তাদের নেতারা আগুন ঝরিয়ে দিল। দুর্ভাগ্যজনক ঘটনা, এখনো সে অ্যারেস্ট নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রবীন্দ্র, নজরুল সারাক্ষণ বিভিন্ন রকম কথাবার্তা বলেন। তার দলের যে লুম্পেনেরা তারা রবীন্দ্রনাথ সহ যে যে মনীষীর ছবি নিয়ে হাঁটে, তাদের মধ্যে এও আমরা দেখতে ভুলিনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নিয়েও হাঁটেন, অর্থাৎ এনাদের ছোট করেন। আজ যদি সম্মানীয় মুখ্যমন্ত্রীর বাঙালি ও বাংলার প্রতি ভালোবাসা সত্যিকারের থাকতো, বাঙালি অস্মিতার বুলি যদি অভিনয় না হতো, তো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছবিতে যে আগুন দিয়েছে তার এতক্ষণে জেলে থাকবার কথা ছিল।